আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে এক নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটির নাম হলো নিস্তব্ধ নিজুমপুর। তো আর দেরি কিসের, গল্প শুরু করা যাক। একটি ভৌতিক রাত আকাশ আর রিমি দীর্ঘ 5 বছর প্রেমের পর বিয়ে করেছে। দুজনেই অ্যাডভেঞ্চার প্রিয়, তাই হানিমুনের জন্য তারা বেছে নিয়েছিল পাহাড়ের কোল ঘেঁষা নির্জন এক বাংলো, নিজুমপুর বিলা। স্থানীয়রা জায়গাটাকে এড়িয়ে চললেও শহরের কোলাহল থেকে বাঁচতে আকাশ জোর করেই এই বাংলোটি বুক করে। রহস্যের শুরু বাংলোতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে এল। চারদিকে ঘন জঙ্গল আর কুয়াশায় ঢাকা পাহাড়ের চূড়া। রিমি বাংলোর গেটে পা রাখতেই তার শরীর শিউরে উঠল। কেনে জানি মনে হচ্ছিল হাজারো চোখ অন্ধকারের আড়াল থেকে তাদের দেখছে। আকাশ চাবি দিয়ে দরজা খুলল। ভেতরে ধুলো আর পুরনো আসবাবপত্রের গন্ধ। রিমি ফিসফিস করে বলল, আকাশ, এখানে থাকা কি ঠিক হবে? জায়গাটা কেমন জানে ভারী ভারী লাগছে। আকাশ হেসে উড়িয়ে দিল, আরে রিমি, তুমি মিছিমিছি ভয় পাচ্ছ। পাহাড়ে রাত একটু গা ছমছমে হয়। মাঝরাতের পধ্বনি, রাত তখন 2টো। আকাশ গভীর ঘুমে আচ্ছন্ন। রিমির ঘুম হঠাৎ ভেঙে গেল এক অদ্ভুত আওয়াজে। মনে হচ্ছে ওপরের তলায় কেউ ভারী কোনো বস্তু টেনে নিয়ে যাচ্ছে। খসখস খসখস। রিমি আকাশকে ডাকতে গিয়ে দেখল পাশের জায়গাটা খালি। আকাশ বিছানায় নেই। সে ভয় পেয়ে বিছানা থেকে উঠে দাঁড়াল। হ্যারিকেনের অল্প আলোয় সে দেখল বারান্দার দরজাটা খোলা। সে ধীর পায়ে বারান্দার দিকে এগোতেই দেখল আকাশ রেলিং ধরে দাঁড়িয়ে আছে। রিমি ডাকল, আকাশ, এখানে দাঁড়িয়ে কি করছো? আকাশ কোনো কথা বলল না। সে শুধু নিচের অন্ধকারের দিকে আঙুল উঁচিয়ে ধরল। রিমি নিচতলার বাগানে তাকিয়ে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। বাগানে সাদা পোশাক পরা এক নারী স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার পায়ের পাতা দুটো উল্টো দিকে ঘোরানো। বিভীষিকা রিমি চিৎকার করে আকাশের হাত ধরন, কিন্তু স্পর্শ করতেই সে ছিটকে সরে এল। আকাশের শরীর বরফের মতো ঠান্ডা। আকাশ ধীর গতিতে রিমির দিকে ঘুরল। তার চোখ দুটো দিয়ে তখন টকটকে লাল রক্ত ঝরছে। সে এক অদ্ভুত গলায় বলল, ও একা থাকতে পারে না রিমি, ও আমাদের দুজনকেই চায়। হঠাৎ বিদ্যুৎ চমকালো। সেই আলোয় রিমি দেখল সে যাকে আকাশ ভাবছে তার কোনো ছায়া মেঝেতে নেই। পরক্ষণেই ওপরতলা থেকে আকাশের আর্তনাদ ভেসে এল, রিমি, পালাও, ওটা আমি নেই। রিমি বুঝতে পারল তার পাশে দাঁড়িয়ে থাকা অবয়বটি একটি অশুভ ছায়া। সে প্রাণ ভয়ে দৌড়ে ওপরতলার দিকে গেল এবং একটি ঘরে আকাশকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পেল। আকাশকে মুক্ত করার সময় তারা অনুভব করল ঘরের দেয়ালগুলো যেন নড়ছে। দেয়ালে ফুটে উঠছে শত শত কালচে হাত। মুক্তি ও পলায়ন। আকাশ আর রিমি কোনো মতে সিঁড়ি দিয়ে নিচে নেমে এল, কিন্তু সদর দরজাটা কিছুতেই খুলছে না। ঠিক তখনই সেই সাদা পোশাকের নারী তাদের সামনে এসে দাঁড়াল। চেহারাটা এবার স্পষ্ট, মাংস পচা কঙ্কালসার এক মুখ। রিমি ছোটবেলায় দাদির কাছে শুনেছিল অশুভ শক্তি আগুনের ভয় পায়। সে ড্রয়িং রুমে রাখা বড় মোমদানিটা ধাক্কা দিয়ে ফেলে দিল পর্দার ওপর। দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেই সেই বিভৎসে আত্মাটি বিকট চিৎকার করে মিলিয়ে গেল। মুহূর্তের মধ্যে সদর দরজাটা খুলে গেল। আকাশ আর রিমি এক মুহূর্ত দেরি না করে নিজেদের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে এল। ভোরের প্রথম আলো যখন পাহাড়ে পড়ল, তারা তখন নিজুমপুর থেকে অনেক দূরে। শেষ কথা, বাড়ি ফেরার পর রিমি একদিন আলমারি থেকে তাদের পাহাড়ে তোলা ছবিগুলো বের করল। একটা ছবিতে আকাশ আর রিমি হাসি মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের ঠিক পেছনে জানলার কাচের প্রতিফলনে দেখা যাচ্ছে সেই সাদা পোশাকের নারীটি রিমির চুল ছুঁয়ে আছে। তো বন্ধুরা, এই গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।